যুবকেরা, তরুণেরা, রাজনীতি দলের ভয়েরা, যে যেখানে আছেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা শোনা শুরু করে দেন। ও মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কোনো বান্দা যদি ভরসা করে গো, ওই বান্দার পৃথিবীর জমিনে কোনো লাঞ্ছিত হবে না, বান্দা কোনো অপমান অপদস্থ হবে না। আজকে আল্লাহর উপরেই আমরা ভরসা করি না, বিদায়ী জন্য আমাদের কপালে নানান রকমের দেখা যায় উত্তপ্ততা চলে আসেন। আল্লাহর উপরে যেই বান্দাটা ভরসা করবে রে, সেই বান্দাটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। পৃথিবীর জমিনের কোন বস্তুর উপরে যদি ভরসা না করেন, ওই বান্দা একনিষ্ঠতার মোতাবেক যদি আমার রবের উপরে যদি ভরসা করেন, বান্দার ইহকালটা ধন্য হয়ে যাবে, বান্দার পরকালটা দিদারে ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, চিন্তা করে দেখেন, আজকে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি না। আজকে আমরা ভরসা করি মানুষের তৈরিকৃত মোতাবেকের উপরে। আমরা ভরসা করি আল্লাহ তাআলার জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছে এইগুলোর উপরে আমরা ভরসা করি। মুসলমানের দলেরা, একটা বারের জন্য যদি আমার মালিক রব্বুল আলামিনের উপরে কোনো মানুষ যদি নিস্তার সাথে, একিনের সাথে, ঈমানের সাথে, যদি নিস্তার সাথে আমার মালিকের উপরে যদি কোনো মানুষ যদি ভরসা করত, ওই মানুষটা কখনোই লাঞ্ছিত, কখনো অপমান অপদস্থ হতো না। কারণ ওই মানুষটার অন্তরের ভিতরে তখন কোরআন নামক একটা ঈমান নামক স্বাদের অস্তিত্ব ঘ্রাণ তিনি পেয়ে যেত। মুসলমানেরা, আসুন বলতেছিলাম, আমাদের জাতির পিতা দেখেন কেমন শিক্ষা দিচ্ছেন। আমার ভাইরা রে, জাতির পিতা যখন মা দরদি যখন তেনাকে যখন দুগ্ধ যখন পান করালেন, তেনাকে যখন স্তন দিয়ে দিলেন, স্তনটা দেওয়ার পর আবার দেখে যাই আপনার কুয়ার ভিতরে সুন্দর করে তেনাকে রেখে দিলেন। এমন সময় ওই দিন দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুয়ার ভিতরে তেনাকে যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এমন সময় দেখা যায় রে, ওই কুয়ার গর্তের উপরে যে আপনার একটা ঢাকনা ছিল, ঢাকনাটা দিবে, এই ঢাকনাটা দেওয়ার আর সুযোগটা পায় নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা শিক্ষা দিবেন, দেখেন জাতির পিতাটা এমনি এমনি হওয়া যায় না। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে আবার পাসও করতে হয়, তবেই জাতির পিতা হতে হয়। আমার মুসলমানেরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওগো দুনিয়ার জমিনের আমার গোলামেরা, তোমরা শুনে নাও, জাতির পিতার এমন তোমরা একটু কার্যকলাপগুলো তোমরা দেখে নাও। জাতির পিতা থেকে আমরা যদি আদর্শ গ্রহণ করতে পারি, শিক্ষা নিতে পারি, বাজান কেমন করে তিনি এই লগ্নে আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করেছেন। আমাদের জাতির পিতার সময় যখন তিনি জন্মগ্রহণ করলেন, মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে দেখানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কিতাবুল্লাহ বলতেছে, ওয়া কাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক বলতেছেন, এমনি ভাবে আমি আমার ইব্রাহিমকে এমন একটা নবমণ্ডল এবং ভূমণ্ডল কিভাবে আমি রব পরিচালনা করি, আমার রব্বুল আলামিন এইটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দেখিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এই জন্য আমি আমার ইব্রাহিমকে আসমান এবং জমিনের মাঝে যে সৃষ্টিগুলো আমি আল্লাহ তাআলা করে রেখেছি, এগুলো কেমন করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিচালনা করি, আমার ইব্রাহিমকে সবকিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এই জন্য আমার ইব্রাহিম যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে, ইব্রাহিম যেন জালিমদের অন্তর্ভুক্ত কখনো না হয়। আমার মুসলমানেরা, ও দিন সকল ভাইরা রে, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ইসমাঈল আলাইহিস সালামকে আপনার দেখা যাচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুন্দর করে যখন একনিষ্ঠভাবে আমার রব যখন সুন্দর করে প্রতিকূল প্রতিকূল তামাম পৃথিবীর ময়দানের মাঝে আল্লাহ তাআলা সমস্ত কোনো কিছুগুলা দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওই ইব্রাহিম
রহিম, দেখো দেখো আমি কেমন করে আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে এগুলা কেমন করে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। ও ইব্রাহিম আলাইহিস সালাম, এটা যদি বিশ্বাস তুমি করতে পারো, তুমি হলে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এরপরে ভাইরা আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় যখন ওই কুয়ার ভিতরে, গর্তের ভিতর থেকে যখন আকাশের দিকে যখন মুখটা তাকালেন, তাকানোর পরে এমন একটি নক্ষত্র দেখতে পারেন। কোরআন কিতাবুল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। ওই নক্ষত্রটা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে নিলেন, ওয়ালা হাযা রাব্বি, এই নক্ষত্রটাই এত বড় একটা নক্ষত্র রে, এই নক্ষত্রটাই হলো আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন সেইটা যখন অস্তিত্ব হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বলে দিলেন, ফালাম্মা আফালা ক্বালা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, হাই হাই, যেই জিনিসটা ডুবে যায় এই জিনিসটা তো আমার রব হতে পারে না, আমার রব হতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন করে তেনার ভিতরে দেখেন একটা বাক শক্তি, কেমন করে তেনার ভিতরে মেধা দিলেন, জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, বুদ্ধি দিলেন। আয় মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা যাচ্ছে খলিলুল্লাহ কেমন করে এই খলিলুল্লাহ উপাধিটা লাভ করতে পারলেন তিনি। এমন সময় যখন আকাশের দিকে সুন্দর একটা নক্ষত্র দেখার পর তিনি মনে করলেন এটাই আমার রব। এমন সময় সুন্দর করে তিনি মনে করলেন এটাই আমার রব রব। কিন্তু কিছুক্ষণ পর সেটা যখন ডুবে গেল, কিছুক্ষণ পর সেটা যখন উধাও হয়ে গেল, তিনি চিন্তাধারা নিয়ে নিলেন যে জিনিসটা উধাও হয়ে যায় এই জিনিসটা আমার রব হতে পারে না। আজকে আমরা জাতির পিতার কাছ থেকে কেমন শিক্ষাটা নেব মুসলমান? ওগো দুনিয়ার জমিনের মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খলিল কি করলেন? আমাদের জাতির পিতা সকল সুন্দর করে গর্তের ভিতর থেকে ওঠার পরে দেখা গেল যে আপনার দেখা যায় পশ্চিম আকাশের দিকে যখন তাকিয়ে গেছে গো, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পায় এত সুন্দর একটা আপনার চন্দ্রটা, বিশাল বড় একটা চন্দ্র যখন দেখতে পেলেন, তিনি বলতেছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এইটাই হলো আমার রব। এত বড় চন্দ্রটা দেখে তিনি মনে করে নিলেন এটাই আমার রব। এমন সময় কিছুক্ষণ পরে যখন আবার সেই চন্দ্রটা ডুবে গেল, এমন সময় তিনি একটাই বক্তব্য সেখানে রেখেছেন, যেই জিনিসটা ডুবে যায় ওই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। আমি সেই জিনিসটাকে ভালোবাসি না, যেই জিনিসটা ডুবে যায়। এমন তো অবস্থায় তিনি বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি যদি আমাকে পথের দিশারিটা না দেখাও, আল্লাহ আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন সময় গোটা রাত্রি যখন চলে যায়, সুবহ সাদিকটা হয়ে গেল, পূর্ব আকাশ থেকে সূর্য যখন বিশাল আকারে, বিশাল বড় সূর্যটা যখন উদিত হয়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতু ক্বালা হাযা রাব্বি হাযা কবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তিনার ইব্রাহিম যখন সুন্দর করে দেখতে পেলেন যে পূর্ব আকাশে এমন একটি বিশাল বড় সূর্য যখন উদিত হয়ে যায়, তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই এটাই আমার রব, এটাই আমার রব, এটাই আমার রব। কিন্তু সারাটা দিন যাওয়ার পর সূর্যটা যখন পশ্চিম আকাশে যখন অস্তিত্ব হয়ে গেল, তখন তিনি একটাই বক্তব্য রাখলেন, জাতির পিতা। দেখেন কি বক্তব্যটা সেখানে রাখলেন। জাতির পিতা তিনি সুন্দর করে সেখানে বলে দিলেন যে যেই জিনিসটা অস্তমত ডুবে যায় এটা কখনোই আমার রব হতে পারে না, আমার রব হতে পারে না, আমার রব হতে পারে না। তখন তিনি সুন্দর করে একনিষ্ঠভাবে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আমার মুখমণ্ডল আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরেছি, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলটা সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত কখনোই না। আজকে জাতির পিতার এই যে এমন একটা শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই আয়াতে কারিমের ভিতরে বলতেছে, তোমরা শোনো, তোমরা মুশরিকদের সাথে কখনো বন্ধুত্ব তোমরা করো না। কিন্তু আজকে আমরা বেশিরভাগ দেখেন আমরা মুশরিকদের সাথেই কিন্তু বন্ধুত্ব করতেছি। তার মানে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই, আছে না নাই বলেন তো দেখি? আমার মুসলমানেরা রে আজকে দেখেন কোন রাজ্যের মাঝে পড়ে গেছে, এমন একটা রাজ্যের মাঝে পড়ে গেছি, এমন একটা গোতের মাঝে পড়ে গেছি। গোটা বাংলাদেশের মানুষ আজকে কিন্তু একটা আতঙ্কের ভিতর আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আমার জাতির পিতা শিক্ষা দিচ্ছে যে মুশরিকদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকবে না। কিন্তু দেখেন একজন আমার বাংলার জমিনে একজন বলে উঠলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা বলেন নাই বলেন তো দেখি? আজও পর্যন্ত বাজান তাকিয়ে দেখেন না আমার জাতির পিতা যেই শিক্ষাটা দিলেন ধর্ম যার যার, আর তিনি বললেন ধর্ম যার যার উৎসব সবার। আমার জাতির পিতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুশরিকদের সাথে কখনো তোমরা সংস্পর্শ রাখবে না, যদিও তোমার বাবা হয় তাকেও তোমরা পৃথক করে দাও। কার ঘোষণা? কিন্তু দেখেন আমার দেশের একজন নেত্রী কত সুন্দর করে বললেন, ধর্ম যার যার উৎসব সবার। আছে না নাই বলেন তো দেখি? ও মুসলমানের ধর্ম রে, চিন্তা করে দেখেন আমার ধর্মটা হলো ইসলাম। ইসলাম শান্তিপূর্ণ একটা ধর্ম। আমি তো ওই আপনার হিন্দুদের ওই ধর্ম, বিধর্মী ভাইদের সেই ধর্মটা তো আমি তো গ্রহণ করতে পারি না। এই জন্য আমি সুন্দর করে বলে দিয়েছি, রঙিন কাপড় রঙিন জামা মালা দেয় পুতি, ইন্ডিয়ার দাদাকে না দেখিলে বাংলাদেশি দিদি জান হয়ে যায় অস্থির। ইন্ডিয়ার দাদাকে না দেখিলে বাংলাদেশি দিদি জান হয়ে যায় অস্থির। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন, চিন্তা করে দেখেন। জানি না এই কথা বলার পর আমার উপর কতটুকু জুলম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে। আমি ওটা বই করি না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যারা ভরসা করবে তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত যেতে পারে, কোনো বাতিল শক্তির কাছে তাদের মাথাটা কিন্তু নত করে না। জাতির পিতা এখান থেকে শিক্ষা দিচ্ছেন, যদি মুশরিক হয় মুশরিকদের সাথে কখনো তোমরা সংস্পর্শ বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। মুসলমানেরা এই সময় যদি এই পিউটে আপনাকে যদি একজন মানুষ যদি আঘাত করে গো, পৃথিবীর জমিনে আপনার দেখা যায় এই সমস্ত আত্মীয় স্বজন কিন্তু আপনার নিকট একত্রিত হবেন। কিন্তু জাতির পিতা যখন জন্ম তিনি নিলেন, নেওয়ার পর তিনি দেখতে পেলেন যে দেখা যাচ্ছে কেউ গরুর পূজায় ব্যস্ত আছে, কেউ আগুনের পূজায় ব্যস্ত আছে গো। এমন সময় দেখা যায় কেউ চন্দ্রের পূজা করতেছে, কেউ গরুর পূজা করতেছে, কেউ গাছের পূজা করতেছে, কেউ বাতাসের পূজা করতেছে। এই পূজাগুলো করতে করতে নানান মানুষ অন্ধকারের মাঝে যখন ডুবে যাওয়া শুরু করে দিলেন, জাতির পিতা এই সময় অন্ধকারের সময় তিনি চলে আসলেন। আসার পরে সুন্দর করে দেখা গেল রে ওই মানুষগুলো আপনার পাথর দ্বারা মূর্তিগুলো সুন্দর করে ডিজাইন করে কেটে 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 এমন পরিস্থিতি করে ওই মূর্তিগুলোকে সুন্দর করে করে ডিজাইন করে করে কেটে 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 ওই মূর্তিগুলোর উপাসনা করে, মূর্তিগুলোর ইবাদত বন্দি করে। আমাদের জাতির পিতা এইটা দেখে বড় দারুণ কষ্ট পেয়ে গেলেন। তাদেরকে ডাক দিলেন, তোমরা যে এই মূর্তির পূজাটা করো গো, এই মূর্তির পূজাটা যে তোমরা করতেছো একটা বারের জন্য তোমরা তাকিয়ে দেখো, এই মূর্তিটা নিজের গায়ের উপরে যদি মাছি মশা পড়ে, মাছি মশা তাড়ানোর মতো কোনো ক্ষমতা তিনি রাখেন না। সুতরাং তোমরা কোন উপাস্যর ইবাদত বন্দি করতেছো? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দি করো। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। তিনি ওই সময় বোধহয় তেনার সাথে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ ছিল নাকি বলেন? ওনার কাছে কিন্তু একটা নাই, একটা মানুষ কিন্তু সেই সময়টা ছিল না। তেনার তাওয়াক্কালতু তামাদ্দুমতু ছিল একমাত্র আমার রবের উপরে। রবের প্রতি তিনি কেমন ভরসা করেছিলেন মুসলমানের দলের আগা। আজকে দেখেন শুধু মুখে বলে জাতির পিতা, জাতির পিতা অত সস্তা। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয়, প্রতিটা পরীক্ষায় পাস করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার দেখা গেল মেলার মাঝে
মাঝে যখন সমস্ত মানুষগুলা যখন ডাকা শুরু করে দিলেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বললেন, ভাই আমি দারুণ অসুস্থ আছি। আমাদের জাতির পিতা কিন্তু বললেন, আমি অসুস্থ আছি, না না আমি মেলায় যাব না। আর মুসলমানের সন্তান হয়ে এক নেত্রীর কথাগুলো কেমন করে আমরা মেনে নেই? ধর্ম যার যার উৎসব সবার। আমার মনে হয় যখন হিন্দুদের এই দুর্গা সরস্বতী এগুলো যখন পূজাগুলো আছে, আমার দেখা যায় হিন্দুরা তো কয়জন হয়, মুসলমানের সন্তানগুলো সেখানে বেশি হয়ে যায়। ও মুসলমানেরা, জাতির পিতাকে আহ্বান করা হলো, ও ইব্রাহিম শুনে নাও, বুঝে নাও, আসো তাড়াতাড়ি আমরা চরকের মেলার দিকে রওনা হয়ে গেলাম। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বলে দিলেন, না না না, কখনো আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি দারুণ অসুস্থ আছি, তোমরা যাও। এমন সময় এই বলে আপনার কাবা শরীফের ভিতরে 60 থেকে আপনার 64টা 65টা মূর্তি ছিল। সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল উজ্জা নামের মূর্তিটা। সমস্ত মূর্তিটাকে গুলো করে এমন ভাবে কুঠার দিয়ে বাইরে সবগুলো মূর্তি একেবারে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে বড় মূর্তিটার সাথে আপনার ওই কুঠারটা বাজিয়ে সুন্দর করে তিনি এমন একটা কথা বললেন যে আজকে তোর দ্বারা বিচার হবে। সমস্ত মানুষগুলো চলে আসলেন। আসার পরে দেখতে পেলেন যে কি অবস্থা, সমস্ত মূর্তিগুলোর একটার কাল্লা নাই, একটার হাত নাই, কি পরিস্থিতি। এমন তো অবস্থায় মানুষগুলো কথাবার্তা বলা শুরু করে দিল। নমরুদের কানে যখন এই কথাটা যখন চলে গেল, নমরুদ ওই কুণ্ডর ভিতর থেকে, মেলার ভিতর থেকে, চরকের মেলা থেকে দৌড়িয়ে এসে দেখা গেল কি অবস্থা, খোদাগুলো কি অবস্থা হয়ে গেছে। আমাদের জাতির পিতাকে ডাকা হলো, ও ইব্রাহিম শুনে নাও, তুমি কি এই মূর্তিগুলো ভেঙেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনারা যেই খোদার উপাসনা করেন, যেই খোদার ইবাদত বন্দেগী করেন, ওই খোদা তো এখনই একটা আছে, আর ওই খোদার ঘাড়ের সাথে কুঠার বাজানো আছে। ওই খোদাটার একটা বাণের জন্য জিজ্ঞাসা করেন, খোদাটা জবাব দিয়ে দিবে। জাতির পিতা যখন এই কথাটা যখন বললেন, এইবার নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এই মূর্তিটা কেমন করে কথা বলবে? না না না, মূর্তিটা কখনো কথা বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বুকের ভিতরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভরসা নিয়ে তিনি একটা কথাই বলে দিলেন। সে কথাটা হলো, তিনি একটা কথাই বললেন, যেই খোদা নিজের গায়ে এতগুলো সতী সঙ্গীদের কুটর দেব বাইরে মাথাগুলো সবগুলা ভেঙে চুরে ফেলে দিল, যেই খোদা একটা বারের জন্য দেখে প্রতিবাদ করতে পারলো না, সুতরাং শুনে নাও, ওই খোদার কেন তোমরা ইবাদত বন্দেগী করতেছো? এসো 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 রে, একটা বারের জন্য আমার রব যিনি তোমারে খাওয়ায়, তোমার চাওনে ফেরনে উঠোনে বসনে সব জায়গায় যেই খোদা তোমাকে দেখে গো, ওই খোদার উপাসনা করো, ওই খোদার ইবাদত বন্দেগী গুলো করে না। মানুষের বুঝতে আর বাকি হলো না, এই কাজগুলো সমস্ত মূর্তিগুলো ভেঙে নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা রে বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার যখন তাকে এমন পরিস্থিতি করানো হলো, আরে খোদাগুলো কি করেছে। এমন সময় দেখা যায় আপনার 100 গজ মিলে আপনার একটা কুণ্ড সাজানো হলো, 100 গজ মিলে একটা কুণ্ড সাজানো হলো। এই কুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি শুধু এটাই বোঝানোর জন্য আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরছি বাজান, যে জাতির পিতা যাকে তাকে জাতির পিতা বলা যাবে না। জাতির পিতা হওয়া অত না, জাতির পিতা হতে গেলে প্রতিটা পদে পদে পরীক্ষা দিতে হবে। দেখেন তিনি কেমন পরীক্ষা দিয়েছেন। হাত পা বেঁধে যখন ওই চড়কের সাথে বেঁধে যখন কুণ্ডের ভিতরে যখন তেনাকে যখন ফেলিয়ে দিবেন, এমন সময় দেখা যায় রে, তিনি পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলা ওই চড়কের রশিটা ধরে ধরে টানতেছে, ইব্রাহিমকে ওই আপনার আগুনের কুণ্ডের ভিতরে ফেলিয়ে দেওয়া হবে। এমন সময় গো ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু মিলে দেখে গো, চক্ষু মিলিয়ে দেখে তেনার মনটা খারাপ হয়ে গেল। মাউদের দরবারে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, একটা বারের জন্য তাকে দেখো আল্লাহ, মানুষ যদি বিপদে পড়ে যায়, বিপদের যদি সম্মুখীন হয়ে যায়, রব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত মানুষ যদি অন্যদিকে হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের বাবা নিজের সন্তানের পিছুটা কিন্তু ছাড়ে না। আয় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের দিকে আজকে তুমি তাকিয়ে দেখো, রব্বুল আলামিন
তাম পৃথিবীর জমিনের মানুষগুলা আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডির ভিতরে রশিটা ধরে ধরে টানতেছে, রশিটা ধরে ধরে টানতেছে ফেলানোর জন্য। এমন তো অবস্থায় যেই পিতা আমাকে জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছে, সেই পিতাও দেখো একটা বারের জন্য আমার রশিটা ধরে টানতেছে। এই বলে যখন অস্তিত্বটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম মনের আকুতি মাকুতি গুলো আমার রব্বুল আলামিনের কাছে যখন তিনি যখন বলতে শুরু করলেন, এমন সময় জিবরাইল আমিন চলে আসলেন। ও মুসলমানের দল, জিবরাইল আমিন চলে এসে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার কি সাহায্য লাগবে নাকি? তোমার যদি সাহায্য লাগে আমার কাছ থেকে চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বক্তব্যটা ওখানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার কাছে কেন সাহায্য চাবো? তোমার কাছে যদি সাহায্য চাই তুমি কি করবে বলো? এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা যখন বললেন, জিবরাইল আমিন সুন্দর করে বললেন, ইব্রাহিম রে, যদি তুমি আমার কাছ থেকে যদি সাহায্যটা চেয়ে নাও, এই আগুনটা দেখতেছো একটা থাপা মারবো, এক থাপাই নিয়ে যে সমুদ্রের ভিতরে ফেলে দেব। আমার মুসলমানের আরে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা যখন জিবরাইল আমিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলে দিলেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জাতির পিতা বলে উঠলেন, ও গো জিবরাইল শুনে নাও, শুনে নাও, জিবরাইল আমিন রে শুনে নাও, তুমি দেখে আমাকে আগুনের কুণ্ডের ভিতরে পড়তে দেখে তোমার দারুণ মায়া হয়ে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু ডাক দিয়ে বলতেছে, জিবরাইল রে, কিন্তু তোমার মায়া হচ্ছে আমি যে আল্লাহ তাআলার উপাসনা করি, যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করি, আমার ওই রব তো কোনো কানা নয়, আমার ওই রব তো কোনো অন্ধ নয়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চেয়েছেন আমি অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাই। আমি একবার কেন রে, 1000 বার পর্যন্ত আমার মালিকের প্রেমে রত হয়ে এই আগুনের কুণ্ডের ভিতরে আমি পড়তে পারি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে আগুনটাকে কি বললেন? আগুনটাকে বলে দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন শীতল ও নিরাপদ হয়ে যাও, এমন শীতল ও নিরাপদ হয়ে গেল। ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ে গেলেন, খোদার কসম করে বলি রে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম তো পড়া দূরের কথা, একটা জামা পর্যন্ত তেনার পড়ে নাই। জাতির পিতা এখান থেকে কেমন শিক্ষাটা দিচ্ছেন বন্ধুগণ, আমার ভাইরা। শুধু এই নাই, এই পরীক্ষাটাই কিন্তু পাস করে গেলেন। এরপরে দেখা যায় 80 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দাও রব্বুল আলামিন, আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক সন্তান দিলেন। এমন সময় আল্লাহ পাক ফরমান জারি করলেন, ইব্রাহিম রে, তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির ভিতরে রেখে আসো। তিনি কি বলেছিলেন? আল্লাহ তাআলা এত বছর বয়সে একটা সন্তান দিলে, আল্লাহ এই সন্তানকে আমি রেখে আসতে চাই না। দেখেন জাতির পিতা কারে বলে। আর মুসলমানের দলেরা এমন তো অবস্থায় আল্লাহ যখন এই ঘটনাটা যখন আল্লাহ যখন ইব্রাহিমকে যখন শোনাইছেন, শোনানোর সঙ্গে সঙ্গে তিনি সকাল বেলাতে নিয়ে যেয়ে সুন্দর করে মরু অঞ্চলের ভিতরে তেনার স্ত্রী হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। আসার পরে বিবি পিছন থেকে ডাক দিলেন, স্বামী গো, এখানে যে আমাদেরকে মরু অঞ্চলে রেখে যাচ্ছেন, খাবার নাই, পানি পর্যন্ত নাই, আমাদের এখানে কে দেখবে, কে দেখবে? এই কথাটা বলেছেন নাকি? এইটা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছেন, স্বামী গো, একটা বাড়ির জন্য আপনি শুনে নেন, আপনার ইচ্ছাই আমাদেরকে মরু অঞ্চলের ভিতরে রেখে যাচ্ছেন না, আমার আল্লাহর ইচ্ছাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠায় বলেছেন যে আমি আমার রব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা বললেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো উক্তি নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মরু অঞ্চলের ভিতরে আমাদেরকে রেখে গেলেন, ওই আল্লাহই তাওয়াক্কালতু আলাল্লাহ আমাদের জন্য জিম্বা হয়ে গেল। মুসলমানেরা, জাতির পিতা এই পরীক্ষায় পাশ করে গেলেন। এরপরে দেখা যায় জাতির পিতা সুন্দর করে সন্তানটা যখন দেখা যায় হাঁটা চলা করতে শুরু করে দিল, কথা বলা শুরু করে দিল, 8 থেকে 9 বছরের সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতে পেলেন, তেনার সন্তানটাকে তিনি কেমন করে জবাই করে দেয়। এই স্বপ্নটা যখন দেখতে পেলেন, ইসমাঈল আলাইহিস সালামের কাছে যে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি।
কেমন সন্তান ছিলেন ইব্রাহিমের সন্তানটা কেমন ছিলেন, আমাদের জাতির পিতার সন্তানটা কেমন ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আব্বা আপনার স্বপ্নটা তো কখনো মিথ্যা হয় না, আপনি যেটা স্বপ্ন দেখেছেন বাস্তবতা করার জন্য প্রস্তুতি হয়ে যান। আমার মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিলুল্লাহ আগুনে পড়ার চাইতে এই জবা করাটা বোধহয় সহজ কাজ নাকি বলেন? অত্যন্ত দারুণ কিন্তু কঠিন কাজ। ওরে দুনিয়ার জমিনের মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। ভাইরে কেমন জাতির পিতা কেমন পরীক্ষাটা দিয়েছেন, তেনার ভিতরে সংসার থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত সন্তানের প্রতি তেনার প্রতি মায়াটা ছিল না, একমাত্র আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভালোবাসাটা ছাড়া তার অন্তরের ভিতরে কোনো কিছুই ছিল না। ও মুসলমান ভাইরা রে, এইবার যখন সুন্দর করে ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য যখন প্রস্তুতি নিতেছেন, নেবার পরে ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, বাবা একটু বারের জন্য শুনে নেন, আমার জামাগুলো খুলে দেন আর আমার হাত এবং পাটা বেঁধে দেন, এই হাত এবং পাটা বেঁধে দেন আর আপনার চক্ষুটা সুন্দর করে একটা তোয়ালে দিয়ে রুমাল দিয়ে ঢেকে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কেন? এইবার ডাক দিয়ে বলতেছে, বাবা গো ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে একটা পুত্র সন্তান আমি ইসমাঈলকে দিয়েছে, সুতরাং এই যে আপনি যদি ছুরিটা চালাতে যাইয়ে যদি মায়ায় পড়ে যান, একবারের জন্য যদি চোখের মায়া হয়ে যায়, আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যাচ্ছে সুন্দর করে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা এই জন্য বলতেছি আপনার চোখটা শীতল করে নেন। এমন তো অবস্থায় যখন সুন্দর করে যখন জমিনে ইসমাঈল সালামের হাতটা বাঁধা পাটা বাঁধা জমিনের মাঝে যখন পড়ে গেছে, পড়ে যাবার সঙ্গে সঙ্গে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখা যায় যে ইসমাঈল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে পড়েছেন। উঠে যখন পড়েছেন, এইবার ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো এই জমিনের মাঝে কেন উঠে পড়লাম জানেন নি? কেন উঠে পড়েছো আব্বা? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ইসমাঈল রে তোমার বাবা তোমাকে জবাই করতে চাইছিল, তুমি রাজি ছিলে না, এই যে তোমার হাত এবং পাটা বাঁধা ছিল, আব্বা আমার হাতের বাঁধনটা এবং পায়ের বাঁধনটা খুলে দেন, আমার হাতের বাঁধনটা এবং পায়ের বাঁধনটা খুলে দেন, আমি ধৈর্যশীলদের মাঝে সীমাবদ্ধ থাকবো, তাদের অন্তর্ভুক্তই থেকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় যখন সন্তানের যখন হাতের বাঁধন এবং পায়ের বাঁধনটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা যখন চালায়া দিবেন, এমন সময় দেখা যায় জান্নাত থেকে একটা দুম্বা এনে জিবরাইল আমিন ফেলিয়ে